হ্যালো ক্লাস। আজকের হ্যালো অ্যালকেন্স হ্যালো অ্যারেন্সের প্রবাবলি লেকচার 4। তো আজকের আমি দেখাবো যে বিভিন্ন রকম অ্যালকোহল থেকে কতভাবে কত কত প্রসেসে হ্যালো অ্যালকেন্স তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে আজকের টপিক হচ্ছে প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন্স ফ্রম অ্যালকোহলস। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন্স ফ্রম অ্যালকোহলস। ওকে, আচ্ছা, প্রথম যেটা হচ্ছে সেটা আমি করতে পারি। বলছে প্রথমে তুমি যে কোনো একটা অ্যালকোহল নাও। অ্যালকোহলের জেনারেল সংকেত কি? আর ওইচ। আর মানে কি? এটা একটা অ্যালকিল গ্রুপ, তাই তো? আরটা অ্যালকিল গ্রুপ মানে এটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই তো? আচ্ছা, বলছে এর সঙ্গে কোনো একটা হ্যালো অ্যাসিড নাও। হ্যালো অ্যাসিড মানে কি? মানে অ্যাসিডে একটা হ্যালোজেন থাকবে। মানে কি? এক্সের জায়গায় তুমি এফ বসাও, সিএল বসাও, বিআর বসাও, মানে কি এইচ সিএল, এইচ বিআর, এইচ এফ, এইচ আই, এগুলো হ্যালো অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা নাও। আর তুমি রিয়াকশন মিডিয়ামে একটা অ্যানহাইড্রাস সাবস্টেন্সেস দাও। অ্যানহাইড্রাস সাবস্টেন্স। অ্যানহাইড্রাস সাবস্টেন্স মানে কি বাংলায়? মানে যেগুলোর মধ্যে জল নেই, অর্থাৎ যারা জল চায়, জল শোষণ করতে চায়। ঠিক আছে, যেগুলোর মধ্যে জল নেই, তাহলে বাংলায় বলা হয় নিরোধক। যে কোনো একটা নিরোধক তুমি এখানে ইউজ করো। ঠিক আছে, তাহলে তৈরি কিভাবে হবে? তৈরি হচ্ছে আর এক্স প্লাস এইচ টু। কীভাবে হচ্ছে? অ্যানাইড্রাস মানে কি জল শোষণ করে নেবে। যদি খুব সিম্পল ওয়েতে তোমাকে এটাকে করতে হয়, তাহলে তুমি কি করবে? এখানে ওএইচ আর এখানে এইচটাকে বক্স করে বের করে দাও। তাহলে কি দেখো, এইচ টুও বেরিয়ে গেল আর আর এক্স পড়ে থাকলো। তাহলে তৈরি হয়ে গেল তোমার অ্যালকিল হ্যালাইড প্লাস ওয়াটার। তাহলে তৈরি হয়ে গেল অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, মানে একটা তুমি হ্যালো অ্যালকেন এখানে পেয়ে গেলে। আচ্ছা, যেমন ধরো তুমি, আমি যদি বলি ধরো CH3 ওইচ প্লাস আমি বললাম ধরো তোমার ধরো আমি বললাম এইচ আই, কী হবে? ধরো আমি একটা নিরোধক দিয়ে দিলাম, নিরোধক বা অ্যানহাইড্রাস সাবস্টেন্স। কী হবে? দেখো, নর্মাল জিনিস, জল টেনে নেবে, জল শোষণ করে নেবে। তাহলে কী হবে? CH3 I প্লাস H2 মিথাইল আয়োডাইড প্লাস ওয়াটার। দেখতে খুব ভালো লাগছে জিনিসটা, খুব সোজা। এটা এরকম তুমি যদি এভাবে মনে রাখতে পারো তো খুবই ভালো। কিন্তু তোমার যদি মনে হয় যে এইভাবে কি সত্যি হচ্ছে, এর মেকানিজমটা কি, তাহলে মেকানিজমটা সম্পর্কে একটু কথাবার্তা বলা যায়। আচ্ছা, তাহলে এলাম এবার আমি মেকানিজম। ওকে, জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে দেখো। তুমি দিয়েছো কি? আর ওইচ, তার সঙ্গে তুমি কি দিয়েছো? ধরো একটা হ্যালো অ্যাসিড, আমি ধরলাম এটা তুমি দিয়েছো HCl। ওকে, তাহলে কি হবে? দেখো, অক্সিজেনের লোন পেয়ার আছে, আর HCl এর মধ্যে ক্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ, বেশি তড়িৎ ঋণাত্মক। তার মানে কি? ইলেকট্রন নিজের দিকে টানে। তাহলে যে ইলেকট্রন বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানবে সে কী হবে? ডেল্টা নেগেটিভ। আর যার কাছ থেকে টেনেছে সে কী হবে? ডেল্টা পজিটিভ। আবার আমি কি বলেছি? লোন পেয়ার মানে নেগেটিভ চার্জ, কারণ ইলেকট্রন তো এগুলো নেগেটিভ চার্জ। তাহলে ও কী করবে? ও পজিটিভটাকে ধরবে। ধরার পর ও এটাকে বের করে দেবে। তাহলে কী হবে জিনিসটা দেখতে? আর ও একটা এইচ ছিল আর একটা এইচ এলো, আর যেহেতু লোন পেয়ার দিয়ে দিয়েছে তার মানে কি? এর একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে, মানে এটা পজিটিভ। প্লাস কি? Cl মাইনাস, তাই তো? মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটা কি? আর OH2 প্লাস
এটা এটা একই জিনিস, এটা আমি ইকুইভ্যালেন্ট লিখে দিলাম। এবার দেখো OH2 প্লাস অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার উপরে পজিটিভ চার্জ, তাহলে এটা হাইলি আনস্টেবল। তার মানে এই পজিটিভ চার্জটা সবসময় নিউট্রালাইজ হতে চাইবে বা প্রশমিত হতে চাইবে। তার জন্য কি হবে, দেখো এই বন্ডে ইলেকট্রন আছে, এ কি করবে, ইলেকট্রনগুলোকে নিয়ে নেবে, নিয়ে বন্ডটাকে ভেঙে দেবে। যদি বন্ড ভেঙে দেয়, দেখো OH2 প্লাস ইলেকট্রন নিয়ে নিয়েছে, ইলেকট্রন নেওয়া মানে পজিটিভ চার্জটা কি হয়ে গেল, প্রশমিত হয়ে গেল, মানে এটা কি হলো, মাইনাস ওয়াটার, জলটা বেরিয়ে গেল। আর কি হলো, পড়ে থাকলো তোমার কি, যেহেতু এখান থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে তাহলে কি আর প্লাস, কারণ আর এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে, এই বন্ডটা থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে, এই জন্য হবে আর প্লাস। ঠিক আছে, অর্থাৎ একটা কার্বাক্যাটায়ন তৈরি হয়ে গেল। এবারে এ প্লাস আর একে যে তখন লাথি মেরে বের করে দিয়েছিল, এ কি করবে বলে, আমি মাইনাস তুই প্লাস, তাহলে চলে আসি কাছাকাছি। এ তখন করবে কি, একে অ্যাটাক করে দেবে, করলে তৈরি হবে আরসিএল। তাহলে হয়ে গেল তোমার হ্যালো অ্যালকেন প্রিপারেশন। বোঝা গেল মেকানিজম? এবার ধরো আমি একটা তোমাকে, ধরো আমি দেখালাম যে তোমার এরকম একটা কম্পাউন্ড আছে, এই 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 আর দেখতে কেমন লাগছে, অদ্ভুত লাগছে, কিছুই না। এই যে ডান্ডাগুলো আছে, প্রতিটা ডান্ডার টিপ যেগুলো, সেগুলোতে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। সেই কার্বনগুলোর কটা বন্ড আছে এখন, একটা, বাকিগুলো কি হবে, হাইড্রোজেন। মানে এইটা একটা মিথাইল গ্রুপ, এইটা একটা মিথাইল গ্রুপ, এইটা একটা মিথাইল গ্রুপ, মানে জিনিসটা। আর এইখানে এখানেও একটা কার্বন আছে, এই কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। বোঝা গেল? স্ট্রাকচার কিন্তু নিট বা জয়েন্টে এত ভেঙে দেবে না, স্ট্রাকচার এইটাই দেবে, এইরকম স্ট্রাকচার দিয়ে দিতে হবে। তো তোমাকে বুঝে নিতে হবে যে কি আছে, এগুলো সব মিথাইল গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, ধরো এই জিনিসটা আছে, এর সঙ্গে একই রকম ভাবে তুমি দিয়েছো HCl, কি হবে তাহলে, একই রকম, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এর আছে লোন পেয়ার, একটা লোন পেয়ার গেল, একে অ্যাটাক করলো, ক্লোরিনটাকে বের করে দিল, কি হবে, তাড়াতাড়ি করতে হবে। তাহলে OH2 প্লাস, ঠিক আছে, OH2 প্লাস ইজ এ গুড লিভিং গ্রুপ। তার কারণটা কি, এখান থেকে পজিটিভ চার্জটা ইউটিলাইজ করার জন্য বন্ডটা ভেঙে গেল, তাহলে মাইনাস ওয়াটার বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হলো, এইটা। এটা কি একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, তাই তো, এটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, টার্সিয়ারি গ্রুপ, তার সঙ্গে কার্বোক্যাটায়ন আছে। তাহলে দেখো এবারে যেই ক্লোরিনটা বেরিয়েছিল, তখন এই ক্লোরিনটা কি করবে, ও একে অ্যাটাক করে দেবে। হয়ে গেল টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, হয়ে গেল। আচ্ছা, ধরো এটা আছে, আমি ধরলাম একটা সাইক্লিক রিং দিয়ে করাই, এটা পেন্টা মেম্বার্ড রিং আছে, 5টা কার্বন সাইক্লিক, আর কি, ধরো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে একটা ওইচ, তাহলে এটাও তো একটা অ্যালকোহল, এগুলো তো সব অ্যালকোহল, বুঝতে পারছো, ওইচ গ্রুপ আছে মানে অ্যালকোহল। এবার কি হচ্ছে, এর সাথে তুমি কি দিয়েছো, ধরো এইচ বিআর দিয়েছো, একই রকম কি হবে, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তোমাকে মনে মনে ভেবে নিতে হবে। তাহলে এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে দিল, কি হবে তাহলে, এই এই ওর হাইড্রোজেনটাকে ধরে নিয়েছে, মানে কি OH2 প্লাস, তাহলে এটা কি একটা ভালো লিভিং গ্রুপ, তাহলে পরের স্টেপে বেরিয়ে গেল। যদি বেরিয়ে যায় মাইনাস ওয়াটার, তাহলে কি হবে, এই এই, ঠিক আছে, দেখো হয়ে গেল টারসিয়ারি কার্বোক্যাটায়ন, তাই তো। এই কার্বোক্যাটায়নে 3টে গ্রুপ যুক্ত আছে, একটা দুটো তিনটে, এই কার্বনটার সাথে টারসিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি গেছে, হাইলি স্টেবল। আর একে বিআর মাইনাসটা বের করে দিয়েছিল, তাহলে বিআর মাইনাসটা তখন এই অ্যাটাক করে দিল, দিলে কি হবে, বিআর। বোঝা গেল? আচ্ছা, এই যে এত কিছু দেখালাম, এখান থেকে তুমি কি কি বুঝতে পারলে, এটা কি হলো বলো দেখি। প্রথমত দেখতে পাচ্ছ যে এটা একটা নিউক্লিওফিলিক অ্যাটাক। দেখো এটা হচ্ছে SN1 মেকানিজম দিয়ে হচ্ছে না, যারা SN1 11-এ পড়েছো তারা বুঝতে পারবে। দেখো কার্বোক্যাটায়ন প্রথমে তৈরি হচ্ছে, সেটাকে তুমি আইসোলেট করতে পারছো, তারপরে কি করছে,
এটা একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, মানে কি? যার পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে। তাহলে এর এর কি পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, তার মানে কি এটা একটা নিউক্লিওফাইল। এগুলো কি? এগুলো নিউক্লিওফাইল। তাহলে যেহেতু এটা নিউক্লিওফাইল, তাহলে সে অ্যাটাক করলো। কীভাবে অ্যাটাক করলো? এটা মেকানিজমটা কি? SN1। তাহলে এই যে তোমাকে এত কিছু দেখালাম, যতগুলো এখানে আছে, সবই কি এই প্রসেসটা হচ্ছে SN1 মেকানিজম দিয়ে হচ্ছে। তাহলে কি SN1 মেকানিজম দিয়ে হচ্ছে, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফার্স্ট অর্ডার, তাই তো? সবগুলোই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। 11-এ তোমাদের পড়া, আমি ডিটেলসে যাবো না। জানো কি হয়? প্রথমে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে অ্যাটাক হয়। আচ্ছা, যদি এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন SN1 হয়, তাহলে আমি যদি বলি যে এখানে কোন অ্যালকোহল বেশি ভালো রিয়াক্ট করবে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, না টার্সিয়ারি অ্যালকোহল? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিই যে আমি তোমাকে 3টে জিনিস দিলাম। ধরো আমি তোমাকে দিলাম যে CH3OH, CH3, CHOH, CH3, আরেকটা দিলাম CH3, CH3, CH3OH। তিনটের সাথে তুমি বিক্রিয়া করাও হাইড্রো আয়োডাইক অ্যাসিডের, কোন রিয়াকশনটা সব থেকে ফাস্ট হবে? কি বলবে? চিন্তা করো, মাথায় রাখো যে এটা একটা SN1 রিয়াকশন। তাহলে কি হয়? স্টেপগুলো কি হয়? প্রথমে কি হয়? এই যে সবার অক্সিজেন যেগুলো আছে তার লোন পেয়ার দিয়ে কে অ্যাটাক করবে, করে OH2+ তৈরি করবে। এবারে OH2+ যদি তৈরি করে, সেটা বেরিয়ে গেলে কি হবে? তখন কার্বোক্যাটায়ন তৈরি হবে। যে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, সেখানেই ভালো SN1 বিক্রিয়াটা হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি 3টের জন্য দেখিয়ে দিচ্ছি। ধরে 3টে। প্রথমে আমি ধরলাম এর ক্ষেত্রে কি হবে? এ যদি একে অ্যাটাক করে, তাহলে CH3OH2+। নেক্সট কি হবে? এটা বেরিয়ে গেলে কি হবে? CH3+। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? প্রাইমারি। এটার ক্ষেত্রে কি হবে? এও সেম অ্যাটাক করবে, কি তৈরি হবে? CH3, CH3, OH2+। নেক্সট স্টেপ কি হবে? বেরিয়ে গেলে কি হবে? CH3, CH+, CH3। তাহলে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? সেকেন্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর ক্ষেত্রে কি হবে? CH3, দেখো এখান থেকে অ্যাটাক করলো, এই যে এখান থেকে এই অ্যাটাক করলো, এটাকে বের করে দিল। তাহলে কি হবে? CH3, 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 OH2+। বেরিয়ে গেল নেক্সট স্টেপে লিভিং গ্রুপ, কি হবে তাহলে? CH3, CH3, CH3+। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? থার্ড ডিগ্রি। এরপরে তো অ্যাটাক হবে। এরপরে কি হবে? এই যে I- বেরোলো, এই I- একে অ্যাটাক করলো, একে অ্যাটাক করলো, আর একে অ্যাটাক করলো। তাহলে I- কাকে বেশি অ্যাটাক করবে? যেহেতু এটা একটা SN1 বিক্রিয়া, যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে তাকে গিয়ে অ্যাটাক করবে। তাহলে কোন কার্বোক্যাটায়ন বেশি স্টেবল? টার্সিয়ারি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। কারণটা কি? কারণ হাইপার কনজুগেশন। 11 নিশ্চয়ই জানো, ডিটেলসে বলছি না। হাইপার কনজুগেশন, এখানে কটা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার হবে? আলফা হাইড্রোজেন কটা আছে? 9টা। তাহলে 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। এখানে আলফা হাইড্রোজেন 6টা, মানে 6টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার। তাহলে কি, যার যত হাইপার কনজুগেটিং স্ট্রাকচার বেশি, তার স্টেবিলিটি তত বেশি হবে। নো বন্ড রেজোনেন্স। আর কি বলতে পারো? প্লাস আই ইফেক্ট। যত প্লাস আই ইফেক্ট দিচ্ছ, দেখো 3টে মিথাইল গ্রুপ আছে, তাহলে 3টে প্লাস আই ইফেক্ট দিলে কি এটা বেশি নিউট্রালাইজ হবে, তারপরে এটা, তারপরে এটা। এটা 11-এ নিশ্চয়ই পড়ানো আছে, ঠিক আছে? আমি এত ডিটেলস আছে। তাহলে কি অর্ডার অফ রিয়াকশান কি হবে, মানে রিয়াকশানের ক্রম কি হবে? থার্ড ডিগ্রি ইজ গ্রেটার দেন সেকেন্ড ডিগ্রি ইজ গ্রেটার দেন ফার্স্ট ডিগ্রি। তাহলে কি থার্ড ডিগ্রি? তাহলে কি বুঝতে পারছে? টার্সিয়ারি অ্যালকোহল বেশি রিয়াক্ট করবে, অর্থাৎ রিয়াকশান বেশি হবে, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। ক্লিয়ার? ওকে। নেক্সট যদি আমি বলি যে তুমি নিয়েছো HF,
HCl, HBr আর HI। তুমি দেখো এখানে আমি কি নিয়েছি, HI নিয়েছি। আমি যদি এখানে HCl নিতাম, HBr নিতাম, HF নিতাম, তাহলে কোন অ্যাসিডের ক্ষেত্রে রিয়াকশনটা বেশি হতো? মানে আমি ধরলাম যে সবার সাথে আমি ধরো বিক্রিয়া করছি ROH এর, এই সবার সাথে বিক্রিয়া করছে, হয় ROH একবার এর সাথে বিক্রিয়া করছে, ROH একবার এর সাথে বিক্রিয়া করছে, এর সাথে, কার ক্ষেত্রে বিক্রিয়া ফার্স্ট হবে? ফান্ডামেন্টাল মেকানিজম কি? এ কি করবে, সবার ধরবে, এইভাবে ধরলে কি তৈরি করবে? দেখো যদি যখন ধরলো তখন কি ধরার পর এই বন্ডটা ভেঙে দিচ্ছে সবার ক্ষেত্রে, ও এইভাবে গিয়ে ধরলো, ধরে এই বন্ডটা ভেঙে দিচ্ছে, মেকানিজমে দেখেছো। তারপরে তো তৈরি করবে ROH2+, তাই তো? তাহলে এখান থেকে যদি ভাঙতে হয়, তাহলে এফকে যদি বের করতে হয় তাহলে HF বন্ডটাকে ভাঙতে হবে, সিএলকে বের করতে গেলে HCl বন্ডটাকে ভাঙতে হবে, ব্রোমিনকে বের করতে গেলে HBrকে, আর আয়োডিনকে বের করতে গেলে HIকে ভাঙতে হবে। এবার তুমি বলো যে এই চারটে অ্যাসিডের মধ্যে এই যে বন্ডগুলো আছে না, এই যে বন্ডগুলো আছে, যে বন্ডটা বেশি স্ট্রং হবে তার যে অ্যানায়নটা সেটা বেরোনো কষ্টসাধ্য হবে। এই বন্ডটা যদি বেশি শক্ত হয় তাহলে ফ্লোরিন ভালো করে বেরোতে চাইবে না, এই বন্ডটা যদি বেশি শক্ত হয় তাহলে ক্লোরিন ভালো করে বেরোতে চাইবে না। এবার তোমাকে কোশ্চেনটা হচ্ছে কোন বন্ডগুলো সব থেকে বেশি শক্ত, কি করে জাজ করবে? প্রথমে দেখো যে পিরিয়ডিক টেবিল যদি তুমি দেখো তাহলে কি উপরে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? তাহলে ফ্লোরিনের সাইজ সব থেকে কম, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, আর হাইড্রোজেন তো একদম ছোট। তাহলে দেখো এই দুজনের সাইজ কম মানে কি, এদের মধ্যে যে অরবিটালগুলো, তোমরা নিশ্চয়ই ভিএসিপিআর পড়িয়েছিলাম, যে অরবিটালগুলো আছে অরবিটালের সাইজও ছোট ছোট। যদি অরবিটালের সাইজ ছোট হয়, ছোট ছোট ভালো ম্যাচিং করবে, তাহলে এটা ভালো ম্যাচিং করছে মানে কি, এর বন্ডটা স্ট্রং হচ্ছে, এটা অরবিটাল আরও বড় হয়ে যাচ্ছে, তাহলে মানে কি বড় লোকের লোক, এ বড় লোকে গরিব লোক, গরিব লোক ভালো ম্যাচিং করছে, গরিব বড় লোক অতটা ভালো ম্যাচিং হচ্ছে না, ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছে। তাহলে ভাই এই দুজন গরিব মানে দুজনের সাইজ ছোট ছোট, তাহলে দুজন ভালো করে ম্যাচিং করতে পারছে, এতে কি অরবিটাল ম্যাচিং, তাই তো? এটা হচ্ছে অরবিটাল ম্যাচিং হচ্ছে, যার ফলে কি এই বন্ডটা স্ট্রং হচ্ছে। আর আয়োডিনের ক্ষেত্রে কি দেখো, যত বড় হচ্ছে পরের নিচের দিকে নামছো আয়োডিন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আয়োডিনের অরবিটাল অনেক বড় হাইড্রোজেনের থেকে, তাহলে কি এদের মধ্যে মিসম্যাচিং সব থেকে বেশি, সব থেকে কম ম্যাচিং, এই জন্য কী হবে, এদের যে বন্ডটা সব থেকে উইক হবে, তাই তো? তাহলে 1 নম্বর কারণ কি, অরবিটাল মিসম্যাচিং। 2 নম্বর কারণ কি বলতে পারো, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখো ফ্লোরিন কি বেশি ইলেকট্রোনেগেটিভ সবার থেকে, কারণ উপরে আছে, তাহলে যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় ও কী করবে, যে ওর যে বন্ডের যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে ভালো করে টেনে রাখবে, যেহেতু ভালো করে টেনে রাখবে ও সহজে বেরোতে চাইবে না। তারপরে এটা আছে, তারপরে এটা কম টানবে, কম টান মানে কোনো ইচ্ছা নেই, আরামসে বেরিয়ে যাবে, বন্ডে থাকার কোনো ইচ্ছাই নেই, তাহলে আরামসে বেরিয়ে যাবে, কারণ ইলেকট্রন অ্যাফিনিটি এদের খুব কম, ইলেকট্রন নেগেটিভিটি খুব কম। তাহলে নেক্সট পয়েন্ট কি, ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যেহেতু HF বন্ড, এখান থেকে কি বোঝা গেল, HF বন্ডটা সব থেকে বেশি স্ট্রং, তারপর HCl, তারপর HBr, তারপর HI। তাহলে কি হবে, রিয়াকশন রেটটা কি হবে, এই যে রিয়াকশনটা হচ্ছে, তাহলে এই রিয়াকশনটা ফার্স্ট কোথায় হবে? যদি বন্ড স্ট্রং হয় তাহলে সহজে বেরোতে পারবে না, মানে সহজে রিয়াকশন হবে না, তাহলে সব থেকে সহজে কে বেরোতে পারবে, আয়োডিন, তাহলে সব থেকে বেশি রিয়াক্ট করবে, তার মানে রিয়াকশন রেটটা হবে এই, বুঝলে? যেহেতু সহজে আয়োডিনকে বের করতে পারবে তাহলে কি রিয়াকশন সহজের সাথে হবে, তাহলে HI, তারপরে HBr, তারপর HCl, তারপর HF। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, আমি তাহলে উল্টাচ্ছি। নেক্সট আমি করব, আমি এবার প্রিপারেশনে চলে যাবো, একদম অনেক রকম প্রিপারেশন করতে পারবো বলা আছে অ্যালকোহল থেকে, সেগুলো আমি করছি। প্রথমেই প্রিপারেশন করব একদম স্পেসিফিক্যালি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ক্লোরো অ্যালকেনস, ঠিক আছে? আমি বললাম প্রিপারেশন অফ ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি ক্লোরো
ক্লোরো অ্যালকেন মানে কি, একটা অ্যালকিল গ্রুপ তার সঙ্গে ক্লোরিন। আমি এটাই প্রিপারেশন করব, মানে হ্যালো অ্যালকেন্সের মধ্যে আমি ক্লোরো অ্যালকেনটাই প্রিপারেশন করব। কীভাবে করা যায় বলছে, আগের আগের রকম নিয়ম দেখাতে পারো। কি দেখাতে পারো, যেই আর OH তার সঙ্গে তুমি নিলে ধরো HCl, এখানে তুমি অ্যানহাইড্রাস হিসাবে ইউজ করতে পারো অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। বুঝলে, জিঙ্ক ক্লোরাইড তুমি ইউজ করতে পারো, যেটা জল শোষণ করে নেয়। কী করবে, নর্মাল যদি মনে রাখতে চাও, মেকানিজম থেকে না যেতে চাও, তাহলে বলছি এভাবে মনে রাখো, বক্স করে বের করে দাও, দিয়ে RCl প্লাস ওয়াটার, এই ওয়াটারটাকে জিঙ্ক ক্লোরাইড নিয়ে নিল, শোষণ করে নেবে, কারণ এটা জল শোষণ করে। ঠিক আছে, আচ্ছা যেমন তুমি এখানে বলতে পারো, ধরো আমি CH3CH2OH প্লাস ধরো তুমি নিয়েছো HCl, সেখানে দিয়েছো তুমি অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তাহলে CH3CH2Cl ইথাইল ক্লোরাইড তৈরি হয়ে গেল। ধরো তুমি একটা সেকেন্ডারি কিছু একটা নিয়েছো, ধরো আমি বললাম CH3CHOHCH3, সেকেন্ডারি অ্যালকোহলটাকে আমি এইভাবে লিখলাম, তার সঙ্গে তুমি নিয়েছো ওইভাবে HCl, আর দিয়েছো তুমি অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। সব খাতায় নোট করতে থাকো, ঠিক আছে, খাতায় নোট করো, প্র্যাকটিস হবে। তাহলে কীরকম হলো এটা, CH3CHCl এটা কী হলো, এটা তোমার প্রাইমারি তৈরি করলাম, প্রাইমারি অ্যালকিল ক্লোরাইড বা ক্লোরো অ্যালকেন, এটা করলাম কি সেকেন্ডারি। এরকম করে তুমি টার্সিয়ারি দেখো, তোর একটা ধরো টার্সিয়ারি অ্যালকোহল নিয়ে নিলে সেখানে একইভাবে দিতে পারো। ঠিক আছে, তাহলে খুব সহজ। আচ্ছা টার্সিয়ারি করে দিই না হলে, CH3COH CH3 তার সঙ্গে ওইভাবে HCl নিয়ে নিলে, নিয়ে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিয়ে দিলে, বেরিয়ে গেল এটা CH3CH3CH3Cl করা গেল, হবে তাহলে। আচ্ছা, এবার এটা কি মনে রাখার জন্য, এটা কি টার্সিয়ারি তৈরি হয়ে গেল। এবার যদি আমি জানতে চাই, যারা ইচ্ছুক জানতে যে না আমি মেকানিজম জানবো কী করে অ্যাকচুয়ালি কী করে হচ্ছে, তাহলে একটু মেকানিজম দেখাই, শেখো। শর্টকাটে MBCH লিখে দিলাম, মেকানিজম। আচ্ছা কী হলো, ধরো আমি একটা যে কোনো নর্মালি নিলাম, একটা ধরো আমি ROH নিয়ে নিলাম, একটা অ্যালকোহল। বলছে এখানে জিনিসটা একটু অন্যরকম হয়, বলছে জিঙ্ক ক্লোরাইড যেটা আছে, সেই জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কি নিশ্চয়ই পড়েছো 11-এ, কি যারা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে। জিঙ্ক ক্লোরাইড কি করে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে। কিভাবে, তাহলে কি তৈরি হবে, এটাকে রিভার্সেবল সাইন দিয়ে লিখি, এটা রিভার্সেবল স্টেট হয়। আর দেখো ও ZnCl2 কি হলো, এটা মাইনাস, কারণ এখানে ইলেকট্রন দিয়ে দিয়েছে মানে এটা মাইনাস, আর এখানে একটা H আছে, H, আর যেহেতু অক্সিজেন যেহেতু দিয়ে দিয়েছে ইলেকট্রন, তার মানে এটা হবে প্লাস, তাই তো। নেক্সট স্টেপ কী করছে, বলছে নেক্সট স্টেপ আসছে তোমার ক্লোরিন, তুমি যাকে বের করেছে আর কি এখান থেকে। তো তুমি এখানে এটা করো, ক্লোরিনের দরকার নেই। দেখো এটা হচ্ছে ZnCl2 যেহেতু আছে, এ কি করবে, প্রথমে দেখো OH প্লাস এখানে আছে, ওটা কি, ওর উপরে মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ, হাইলি আনস্টেবল। তাহলে ও কী করবে যে বন্ডটা ভেঙে নেবে। যদি বন্ডটা ভেঙে নেয় তাহলে কি হবে, ও হবে R প্লাস, আর এটা কি হবে ZnOH Cl2 মাইনাস। দেখো এই গ্রুপটা পুরো বেরিয়ে গেল ZnOH Cl2, এই যে মাইনাস ছিল মাইনাস, আর এটা হয়ে গেল R প্লাস। এবারে কি, এবারে বলছে যে এখান থেকে এবারে কি আসবে, তুমি যে HClটা যে দিয়েছিলে, HCl দিয়েছিলে এখানে, ওই HClটা ভেঙে গেছে, হয়ে H প্লাস Cl মাইনাস তৈরি করে দিয়েছে। ওই Cl মাইনাসটা তখন চলে আসবে, এসে RCl তৈরি করবে। ওকে, RCl তৈরি হয়ে গেল।
তাহলে ক্লোরিনটা দেখা গেল যে এখান থেকে অ্যাটাক এখানে করতে পারি। আরেকভাবে করতে পারি কি, ধরো এখানে ছিল ক্লোরিন, তাহলে কি হলো, ক্লোরিনটা এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে দিল। দুভাবে তুমি দেখাতে পারো, ঠিক আছে। তাহলে তৈরি হবে আর সিএল। আর দেখো এই যে জিনিসটা তৈরি হয়েছিল এখানে জেডএন ওএইচ সিএল2 মাইনাস, এ কি করলো, এই যে এইচ দেখো এখান থেকে সিএলটা এসে অ্যাটাক করলো এখানটায় বা এখানটায়, ওই আর কি বাকি থাকলো কি এইচ প্লাস, ও কি করলো এইচ প্লাসের সাথে রিয়াক্ট করলো করে তৈরি করলো ZnCl2 প্লাস H2। দেখো এইচ প্লাস আর এখান থেকে OH নিয়ে H2 তৈরি হয়ে গেল, আর এই যে ZnCl2 পড়ে থাকলো, প্লাস মাইনাস সার্চ নিউক্লিয়াস হয়ে গেল। ঠিক আছে, আমাকে আলটিমেটলি আমার এটা দেখা দরকার নেই, আমার আলটিমেটলি এটা তৈরি করতে হবে। তাহলে মেকানিজমটা তোমরা এইভাবে দেখাতে পারো, যারা মেকানিজম যাদের খুব প্রয়োজন তারা তোমরা মেকানিজমটা এভাবে শিখতে পারো। আর যদি মনে হয় যে মেকানিজম দরকার নেই, কোনো অসুবিধা নেই, তুমি এইভাবেই করতে পারো। এই যেভাবে বক্স করে দেখিয়ে দিচ্ছি এটা অনেক সোজা, মনে রাখাটা সহজ, বুঝলে? আচ্ছা, তাহলে একটু দেখে নাও। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট যাচ্ছি। নেক্সট এটা বলছে যে আমি তখন কি ক্লোরো অ্যালকেন তৈরি করলাম, তাহলে ওইভাবে তুমি কি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ক্লোরো অ্যালকেন তৈরি করতে পারো, ওই একই মেকানিজম দিয়ে। এবার আমি তৈরি করব স্পেসিফিক্যালি ব্রোমো অ্যালকেন। আমি বললাম যে প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন্স। ব্রোমো অ্যালকেন্স মানে কি, আর বিআর, ঠিক আছে। প্রিপারেশন অফ ব্রোমো অ্যালকেন্স মানে কি, আর বিআর, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে তৈরি করতে হচ্ছে বলছে, এখানে যে রিয়েজেন্টটা রাখছে সেই রিয়েজেন্টটা বলছে পটাশিয়াম ব্রোমাইড, তার সঙ্গে কনসেন্ট্রেটেড মানে গাঢ় H2SO4। বলছে অ্যালকোহলের সঙ্গে তুমি এইটা দিয়ে দাও, পটাশিয়াম ব্রোমাইড আর গাঢ় H2SO4। কি করে গাঢ় H2SO4টা কি করে, এই দেখো এখানে তৈরি করলো কি পটাশিয়াম বাইসালফেট KHSO4, তার সঙ্গে তৈরি করছে তোমার HBr, ঠিক আছে। এবার তুমি যে কোনো একটা প্রাইমারি অ্যালকোহল নাও, ধরো আমি নিয়েছি ধরো ROH, তার সঙ্গে আমি দিয়ে দিলাম HBr, কি হবে, জল বের করে দাও, তাহলে RBr প্লাস ওয়াটার। যেমন তুমি ধরো আমি বললাম যে CH3 CH2 OH, তার সঙ্গে তুমি দিয়ে দাও ওই যে মানে এইটা দাও, তুমি প্রথমে এইটা দিয়ে দাও, দিলে এটা তৈরি করবে, তাই তো। তাহলে এই তাহলে কি হবে CH3 CH2 Br প্লাস ওয়াটার। তাহলে এবার তুমি যদি আমি বলি যে তুমি কোনো একটা সেকেন্ডারি অ্যালকোহল নাও, ধরো আমি যদি বললাম যে তুমি নাও CH3 CHOH CH3, তুমি এখানে ওই একই জিনিস দাও, কি দেবে KBr প্লাস কনসেন্ট্রেট H2SO4, কি হবে বলো, CH3 মানে কি এটা তৈরি করবে তোমার হচ্ছে HBr, তাই তো। এবারে HBr এই এইচটা আর এই এইচটা বেরিয়ে যাবে, দিয়ে কি হবে CH3 CHBr CH3। না, এইটা হবে না, কেন হবে না, বলছে তুমি যে রিয়েজেন্টটা দিচ্ছ এটা কেবলমাত্র প্রাইমারি হ্যালো অ্যালকেন তৈরি করতে পারে বা প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াটা হতে পারে। তুমি যদি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল, মানে এটা তোমার সেকেন্ডারি অ্যালকোহল, তুমি যদি কোনো টার্সিয়ারি অ্যালকোহল দিতে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, বিক্রিয়াটা হতো না। তার কারণটা সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যালকোহলের সঙ্গে তুমি যে এই যে দেখো এই যে তোমার কনসেন্ট্রেট H2SO4টা আছে না, এইটা কি করে তখন বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে এর কাজটা কি, এর কাজ কি জল শোষণ করে নেওয়া। তোমরা তো 11-এ পড়েছো কি হয়, এটাকে তুমি যদি কনসেন্ট্রেট H2SO4 যদি দাও তাহলে কি হবে, এই জিনিসটা কি তৈরি হবে CH3 মানে কি CHOH, আর এখানে CH2H, মানে দেখো CH3 কে লিখলাম CH2H, জল বেরিয়ে গেল, তাহলে কি হবে CH3 CH ডবল বন্ড CH2। অর্থাৎ কিছুটা হয়তো এটা তৈরি হবে কিন্তু এটাও তৈরি হয়ে যাবে, তাহলে তুমি পাবে হচ্ছে একটা মিক্স প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তাই কি হয়, সেকেন্ডারি আর টার্সিয়ারি অ্যালকোহলের সঙ্গে এই রিয়েজেন্ট বিক্রিয়া করে তুমি
তৈরি করতে পারবে না অ্যালকিল ব্রোমাইড, তাহলে এটা হয় না। কেন লিখে রাখো, লেখো যে দিস ইজ অনলি ফর ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল, ফর সেকেন্ডারি অর টার্সিয়ারি অ্যালকোহল H2SO4 লিডস টু অ্যালকিন ফর্মেশন, বা এটা শুধুমাত্র প্রথম ডিগ্রি অ্যালকোহলের জন্য কাজ করে, সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি অ্যালকোহলের জন্য এটা করে না। কারণ কি, ওই H2SO4টা বিক্রিয়া করে অ্যালকিন তৈরি করে ফেলে, সে আর এইটা তৈরি করতে পারে না, এইটা তৈরি করে ফেলে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসছি আমি, তাহলে ব্রোমিন হয়ে গেল মানে কি, এবার নেক্সট কি করবো, প্রিপারেশন অফ আয়োডো অ্যালকেন্স। প্রিপারেশন অফ আয়োডো অ্যালকেন্স, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে কি হবে বলছে, এর ক্ষেত্রে একটা রিয়েজেন্ট কাজ করতে হয়। রিয়েজেন্টটা কি, সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড আর কনসেন্ট্রেটেড H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে তারা কি তৈরি করে, তারা তৈরি করে KH2PO4, কি নাম দেবে, পটাশিয়াম ডাইহাইড্রোজেন, কারণ দুটো হাইড্রোজেন আছে, আর ফসফেট, এর নাম কি, পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, লিখে রাখো, ঠিক আছে। এটা তৈরি করলো, আর সঙ্গে কি তৈরি করে, HI। তাহলে ওই আবার একই রকম জিনিস কি হবে, CH3 CH2 OH প্লাস তুমি এটা দিয়ে দিলে, দিলে কি হবে, HIটা তৈরি হয়ে গেল, এই মানে CH3 CH2I। এর ক্ষেত্রে সেকেন্ডারি টার্সিয়ারি কোনো ব্যাপার নেই, শুধুমাত্র H2SO4 কি করে, ওই সেকেন্ডারি টার্সিয়ারি দিলে অ্যালকিন তৈরি করে। কিন্তু এর ক্ষেত্রে তুমি যদি সেকেন্ডারি অ্যালকোহল দাও তাহলেও তৈরি করতে, তুমি নিজেরা করে ফেলো, নিজেরা তুমি এইটা নাও, এই যে এইটা নাও, নিয়ে এখানে এই রিয়েজেন্টটা দাও, দিলে কি তৈরি হবে নিজেরাই করতে পারবে। আমি প্রাইমারিটা দেখিয়ে দিলাম, ওকে। এরকম করে সেকেন্ডারি টার্সিয়ারি হ্যালো মানে অ্যালকিল আয়োডাইডস বা আয়োডো অ্যালকেন্স তৈরি করতে পারবে একই রকম, ঠিক আছে। আচ্ছা,